গতদিনে আমরা আলোচনা করেছিলাম যে ভগবদ গীতায় যে শ্লোকগুলো আছে এই শ্লোকগুলো দুটো দুটি ছন্দে রচিত। গতদিন আমরা আলোচনা করেছিলাম, আর একবার আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। ভগবদ গীতার যে শ্লোকগুলো আসে 700 শ্লোক, এই 700 শ্লোক আমরা 700 শ্লোক পড়বার জন্য আমরা দুটি ছন্দ পাবো। এই ছন্দের মধ্যে একটা ছন্দের নাম হচ্ছে অনুষ্টুপ ছন্দ, আর একটা ছন্দের নাম হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। দেখুন, আপনারা পাওয়ার পয়েন্টের মাধ্যম দিয়ে দেখুন। এই যে ভগবদ গীতায় তাহলে মোট কতটি শ্লোক রয়েছে? 700টি শ্লোক। গতদিন আপনারা লিখেছিলেন, যারা লিখতে পারেননি আজকে আপনারা লিখে ফেলুন। ভগবদ গীতায় মোট 700টি শ্লোক রয়েছে। এই 700 শ্লোকের মধ্যে 645টি শ্লোক হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত, আর ভগবদ গীতার 55টি শ্লোক হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে রচিত। ঠিক আছে? তাহলে ভগবদ গীতার শ্লোক সংখ্যা কতটি? 700টি। তার মধ্যে 645টি অনুষ্টুপ ছন্দে রচিত, আর 55টি ত্রিষ্টুপ ছন্দে রচিত। আসুন, আর এই রচনা জানতে গেলে আমাদেরকে কিভাবে জানতে হবে? অক্ষর গণনার মাধ্যমে। অক্ষর যখন আমরা গণনা করব, তখন হসন্ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, পদ্মমাত্রা, এগুলোকে আমরা গণনার মধ্যে রাখতে পারবো না, কারণ এগুলো পূর্ণ অক্ষর রূপে গণনা হয় না। আর অক্ষর গণনা করে আমাদেরকে ছন্দ বুঝতে হবে, কোনটা কি ছন্দ। যেমন মনে করুন, আবার আপনি যখন পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবেন, তখন শ্লোকটা দেখলেই আপনি বুঝে যাবেন এটা কোন ছন্দে রচিত। যেমন অনুষ্টুপ ছন্দ সম্পর্কে বলি। এই অনুষ্টুপ ছন্দে 32টা অক্ষর নিয়ে অনুষ্টুপ ছন্দ গঠিত হয়। তার মধ্যে 8টা অক্ষরে একটি চরণ হয়, আর 4টে চরণে একটি শ্লোক হয়। 8 আর 8 জ্যোতি হয়। তার মানে 8টা অক্ষরের পরে গিয়ে আপনাকে থামতে হবে, এটাকে বলে জ্যোতি। ওকে? 8/8, তার মানে 8টা অক্ষরের পরে গিয়ে আপনাকে থামতে হয়, এটাকে বলে জ্যোতি। যেমন ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক আমরা অধ্যয়ন করছি, এটা অধ্যয়ন করলে আমরা এই সম্পর্কে জানতে পারবো অনুষ্টুপ ছন্দ। তাহলে আরেকবার আপনাদেরকে জ্ঞাতার্থে ক্লিয়ার করবার জন্য বলছি। অনুষ্টুপ ছন্দ 32টি অক্ষর নিয়ে গঠিত হয়। তার মধ্যে 8টি অক্ষরে একটা চরণ হয়, 4টি চরণে একটা শ্লোক হয়। 8টি অক্ষরে একটি চরণ, আর 4টি চরণে একটি শ্লোক, আর 8/8 জ্যোতি হয়। আর 8/8 জ্যোতি হয় এখানে। ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক আমরা পড়লে বুঝতে পারবো। আসুন, ত্রিষ্টুপ ছন্দ সম্পর্কে এবার দেখুন। ত্রিষ্টুপ ছন্দ হচ্ছে 44টি অক্ষর নিয়ে ত্রিষ্টুপ ছন্দ গঠিত হয়। ওখানে যেমন 32টি, এখানে হচ্ছে কতটি? তাহলে 44টি। 44টি অক্ষর নিয়ে ত্রিষ্টুপ ছন্দ গঠিত হয়। 11টি অক্ষরে একটা চরণ হয়। আগে যেমন 4/4/8, এখানে হচ্ছে 11টি অক্ষরে একটি চরণ হয়, 4টি চরণে একটি শ্লোক হয়। 4টি চরণে একটি শ্লোক হয়। আর 11 অক্ষরের পরে গিয়ে জ্যোতি হয়। 11টা অক্ষর হয়ে গেলে আপনাকে থামতে হবে, তাহলে জ্যোতি হলো। যেমন দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক, আমরা এগুলো অধ্যয়ন করে আজকে জানবো। তাহলে কি জানলাম? অনুষ্টুপ ছন্দ 32টা অক্ষর নিয়ে 8টি অক্ষরে একটা চরণ, 4 চরণে একটি শ্লোক। আর 44টি অক্ষরে ত্রিষ্টুপ ছন্দ, 11টি অক্ষরে একটি চরণ, 4টি চরণে একটি শ্লোক। 11/11 জ্যোতি, আর ওখানে অনুষ্টুপ ছন্দে 8/8 জ্যোতি। অধ্যায়ের প্রথম শ্লোক আমরা গতদিন আপনাদেরকে পড়িয়েছিলাম। অর্থাৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক গতদিন যে আমরা অধ্যয়ন করলাম,
এই অধ্যয়নটা ক্লিয়ার আছে কিনা আজকে সবাই মিলে পরীক্ষা দেব আমরা, যে আমাদের অধ্যয়নটা ঠিকঠাক হচ্ছে কিনা। আসুন আরেকবার আমরা দেখে নিই। গীতা পড়বার আগে আমরা একটু গীতা ধ্যান পড়ে নিই সবাই মিলে। বলেছিলাম যে গীতা অধ্যয়নের পূর্বে যদি আমরা গীতার ধ্যান করি তাহলে তাতে ভগবানের প্রসন্নতা লাভ হয়ে যায়। আর ভগবানের প্রসন্নতা লাভের জন্যই তো আমরা এই পৃথিবীর যত কর্ম করছি সব তো ভগবানের প্রসন্নতা বিধানের জন্য। আমরা ভগবদ গীতা যদি বলি, ভগবদ গীতা কেন অধ্যয়ন করছি? তো আমাদের ভগবদ গীতা অধ্যয়নের কারণই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধান। তো একমাত্র তারই প্রসন্নতা বিধানের জন্য আমরা এই ভগবদ গীতা অধ্যয়ন করছি। সেই জন্য আসুন ভগবানের প্রসন্নতা বিধানের জন্য আমরা অন্তত গীতার ধ্যান অধ্যয়ন করি। গীতার কোনো কাজ করি ধ্যান পূর্বক, বলে না ধ্যান পূর্বক করো, তার মানে তোমার মনকে একানিষ্ঠ করে তারপরে করো। ধ্যান মানে কি? মনকে একাগ্র করার নামই হচ্ছে ধ্যান। তো আমরা যখন শ্লোকগুলো উচ্চারণ করি তখন আমাদের মন একাগ্র হয়ে যায়। আর একাগ্র মনে ভগবদ গীতা চর্চা করলে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাওয়া যায়। আর এই কারণে আমরা একাগ্র হয়ে এই ভগবদ গীতার ধ্যান অধ্যয়ন করার চেষ্টা করছি, ধ্যান করবার জন্য আমরা চেষ্টা করছি। ঠিক আছে? স্ক্রিনে দেখা যাচ্ছে দেখুন। যে একটু প্রবলেম হচ্ছে। এবার দেখুন স্ক্রিনে দেখা যাবে। ওকে, দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে। একবার আমাদের সঙ্গে হাত জোড় করে গীতার ধ্যান করার চেষ্টা করুন সবাই মিলে। ओम परथाय प्रतिबोधिताम् भगवत नरयोनिन स्वयं वैसेन ग्रथिताम् पुराणमुनिना मुद्दे महाभारतम् ओदितं वेदवर्षिणम् भगवती अष्टदशोद्धरम् अनुसन्दधामि भगवद्गीते भक्तिसिनाम्। नमो वेशो विशलो बुद्धे पुल्लारविन्दायत पत्रो मित्र आनत्वया भारततैलपूर्णः प्रज्वालितगणमायः प्रदीपः प्रपन्नो पारिजाताय तत्रो वैत्रोपपानये ज्ञानमुद्राय कृष्णाय तमृतदुहे नमः। सर्वयुपुने सदा गबोदगधा गोपालनन्दनः पार्थवत्सः श्रीर्भक्ता दुग्धं गतमृतं महा वासुदेव सूतं देवं
कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् भीष्मोद्रणतटा जयद्रोदयला गन्धर्वनिलतत्पलः सलग्रहवती कृपिणावहिनी कर्णेन वेलाकुला। जय भगवद गीता की, भगवद गीता अध्ययन की जय। আসুন, আশা করি আমরা এত সময় গীতার ধ্যান করলাম। যারা যারা শ্রবণ করেছেন, শ্রবণের মাধ্যম দিয়ে মনের ভিতরে একাগ্রতা এসছে। যারা যারা বলার চেষ্টা করেছেন, বলার মাধ্যম দিয়ে ভগবানের প্রীতি বিধান হয়েছে এবং একাগ্রতা এসেছে। আসুন এখন আমরা এবার গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। আপনাদের কাছে যে গীতাটা আছে, গীতাটা বের করুন, আপনার নিজের গীতাটা বের করুন। যে কোনো গীতায় আমাদের এই শ্লোক উচ্চারণ করা যাবে। গীতার গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। আসুন তাহলে, গতদিন আমরা আলোচনা করেছিলাম, আমি আরেকবার পড়ছি সবাই মিলে একসঙ্গে। অনুষ্টুপ ছন্দ। অক্ষর গুনলে কত হবে তাহলে? আট। আট। আট আট মাত্রা। দেখুন 32টি অক্ষর আছে যেদিক দিয়ে গুনবেন। গতদিন গুনিয়েছিলাম আপনাদেরকে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, এ সমবেতা, ইউৎসবः, এখানে 32টি অক্ষর আছে। এবার আট আট জ্যোতি হবে আপনার। চারটে চরণ, দেখুন সব দেওয়া আছে এখানে। এবার আসুন তাহলে প্রথম শ্লোকটা নিচে দেখুন। এখানে ধর্ম কি উচ্চারণ হবে? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, দন্তস্বর উচ্চারণ স হবে, তাহলে সম বেতা। অন্তর্জা থাকলে তার উচ্চারণ হবে ইউথ। ইউ উ, ইউ। দুটো অন্তস্থ যা রয়েছে তাহলে কি হবে? ই উত। দন্তস্বর উচ্চারণ স হবে, তাহলে ই উত, ইউ সবাহা, ইউ ইউত সবাহা। ওকে, তাহলে আসুন। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সম সমবেতা, ইউৎসবः মামকः। এই যে বিসর্গ আছে, হ উচ্চারণ হবে। মামকः পাণ্ডবশ্চৈবা। পাণ্ডবা, তালবস্যটাকে একসঙ্গে কাটুন, তাহলে কি হবে? পাণ্ডবাস। শটা আছে চয়ের উপরে। এবার এখানে দেখুন নিচে ভেঙে দেওয়া আছে আমাদের এই শ্লোকে, সব শ্লোকে হয়তো থাকবে না, এটা আপনাদের আইডেন্টিফাই করবার জন্য দেওয়া হয়েছে। চয়ইকার বা চৈব, তাহলে তালবস্যটা পাণ্ডবের সঙ্গে যুক্ত হয়ে গেল, কি হবে তাহলে? পাণ্ডবাস। পাণ্ডবাস চৈবা। এবার চৈবটা আলাদা হলো, পাণ্ডবাস চৈবা। তাহলে কি হবে? মা মকহা পাণ্ডবাস চৈবা কিম অকর্বতা। কিম, এখানে কিমের পরে অ যুক্ত আছে একটা, অটা উজ্জ্ব রয়েছে। ম, অ থাকে, স্বরবর্ণ অ থাকে। কু,
প্লাস অশ্রু একসঙ্গে হয়ে যায় অ, তাহলে কি হবে? কিম অকুর্বতা, দন্তস্ব আছে, উচ্চারণ হবে সান। দেখুন, সঞ্জয়া। আসুন, মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ওকে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः काः पाण्डवश्चैव किमकुर्वत সঞ্জয়। সবার জন্য পরীক্ষা, গতদিনে আমরা এই শ্লোক শিখিয়েছিলাম। সবাই এখন উচ্চারণ করুন। যাদের নাম ডাকবো তারাই শুধুমাত্র বলবেন পুনরায়। যাদের নাম ডাকবো তারাই শুধুমাত্র বলবেন। দেখুন তো স্পিকার অন হচ্ছে কিনা। ওকে, হচ্ছে। সাথী জানা, বলুন। রাধে রাধে মহারাজ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत সঞ্জয়। হ্যাঁ, ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। সুরটাকে আর একটু সুন্দর করতে হবে। ওকে, ঠিক আছে। হুম। তপস্বিনী গোপী। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। দাদা ফার্স্ট হয়ে গেল। পাণ্ডবা, পাণ্ডবাস, তালবস্যা এদিকে पाण्डवश्चैव চৈব, চৈব। হ্যাঁ, पाण्डवश्चैव। কিম অকুর্বত সঞ্জয়। ওকে। চন্দ্রাহারি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, ভালো হয়েছে, গত দিনের চেয়ে অনেক ভালো হয়েছে। ঠিক আছে। ঈশ্বরচন্দ্র। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवश्चैव किम किम अकुर्वत सञ्जय। তাড়াতাড়ি বললে। সুরে হচ্ছে না, সুরে হচ্ছে না, সুরটা করতে হবে। ঠিক আছে। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे সমবেতা নয়, समवेतायुत्सवः সমবেতা নয়, সমবেতা স উচ্চারণ হবে, সমবেতা। समवेता समवेता সমবেতা। छ समवेतायुत्सवः मामकाः पाण्डवश्चैव किम किमकुर्वत सञ्जय। সঞ্জয়। ওকে, सञ्जय। প্র্যাকটিস করতে হবে আর একটু। হ্যাঁ, মানিকলাল, মানিকলাল। তো বলে মন্ত্র পড়ার মতন কথা বলে। মানিকলাল। হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। 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 এই অন্তর্জা রয়েছে না, অন্তস্তজা, ইউ, হুম। ইউ, ইউ, ইউ। ওকে। धर्मक्षेत्रे
পুষ্কৃত অন্যরা সমবেতা স্পিকার বন্ধ করুন, বলা হয়ে গেলে স্পিকার বন্ধ করুন, বলা শেষ স্পিকার বন্ধ। হরিচরণ। শোনা যাচ্ছে না? অন্য একজন বলো তাহলে। তুলসী প্রিয়া বলো। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। বাহ, খুব সুন্দর হয়েছে। তুলসী প্রিয়া ঠিক হয়েছে। নয়ন মঞ্জুরি। নয়ন মঞ্জুরি। অ্যাবসেন্স। নয়ন মঞ্জুরি। সর্বাণী। বলতে পারে না। ওকে। সজল কৃষ্ণ দাস। দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, সজল কৃষ্ণ দাস বলুন। দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে, বলুন। সারা পৃথিবীর লোক ধর্মক্ষেত্রে দেখছে, বলুন। কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এত ফাস্ট বললে হবে না, ছন্দে ছন্দে বলতে হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব ইউথ মামকা সবাহা। পাণ্ডব বিসর্গ আছে না? সবাহা। ইয়ুৎসবঃ হ্যাঁ, সবঃ ওকে। আচ্ছা। মামকা পাণ্ডবাশ্চৈব মা কিম মোকাহা হবে, মা অকুর্ব মোকাহা। বলুন, মা মোকাহা। মামকা মা মামকাঃ মোকাহা। হ্যাঁ। মামকাঃ হ্যাঁ। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হ্যাঁ, সঞ্জয়। ওকে। অনিতা। দীক্ষিত নাম লেখো না কেন তোমরা? কি সমস্যা বুঝলাম না। অনিতা বলো। আচ্ছা, বলতে পারবে না। জয়া হ্যাঁ ঘোষ। আমি বলবো। বলছি আমি রাতে রাতে। বলার সঙ্গে সঙ্গে বলতে হবে, আমাদের টাইম কম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। উচ্চারণ ঠিক আছে, সুরটা আর একটু সুন্দর করতে হবে, ঠিক আছে। হুম। জয়া ঘোষ। জয়া ঘোষ নেই। জলি গুহ। বাবা রাধে রাধে, রণজয় দাস বলবে। হ্যাঁ, বলুন। রাধে রাধে।
রাধে রাধে। রাধে রাধে বাবা, বলছি। হ্যাঁ বলুন। ধর্ম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হ্যাঁ একটু ভুল আছে হ্যাঁ বাবাজি। প্রথমে ধর্মক্ষেত্রে ক্ষীয় থাকলে উচ্চারণ ক্ষেত্রে হবে। হ্যাঁ ক্ষেত্রে। ধর্মক্ষেত্রে। হ্যাঁ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দন্তস্বর উচ্চারণ স হবে, তাহলে কি হবে? সমবেতা। বলুন আমার সঙ্গে, সমবেতা। সমবেতা। এবার ইউত উন্ত উন্তজা থাকলে ইউ ইউ উচ্চারণ হয়, তাহলে কি হবে? ইউ ইউৎসব। সব। ইউৎসব। হ্যাঁ ইউৎসব। দন্তস্বর উচ্চারণ স। এবার বিসর্গ আছে, তাহলে ইউৎসাবাহা। ইউৎসব। ওকে। এবার এবার আসুন মা মকাহা। মামকাঃ। এই বিসর্গ থাকলে হ উচ্চারণ হয়, তাহলে উচ্চারণ করুন মামকাঃ। মা মকাহা। মামকাঃ। হ্যাঁ পাণ্ডবাস। পাণ্ডবাস চৈব। পাণ্ডবাশ্চৈব। হুম। তারপরে তালবস্যটা পাণ্ডবের সঙ্গে আসবে। হ্যাঁ পাণ্ডবাস চৈব। পাণ্ডবাশ্চৈব। পাণ্ডবাস চৈব। পাণ্ডবাস চৈব। পাণ্ডবাশ্চৈব। হ্যাঁ পাণ্ডবাশ্চৈব। এবার কিম অপূর্বত সঞ্জয়া। অপূর্বত সঞ্জয়া। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ প্রভু। ওকে। ওকে। রাধে রাধে রণজয় প্রভু, আমি কেশব। বলবো। রণজয় হ্যাঁ বাবা, কেশব। বলছি বলছি বাবা। হ্যাঁ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ যুযুত না, মামকা। ইউত 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 ইউত। যুযুত হ্যাঁ, শব্দটা উচ্চারণ ভালো করে করুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः হ্যাঁ ঠিক আছে। মামকাः পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ওকে ঠিক আছে। নেক্সট কে বলবে? আমি বলছি প্রভু। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। হ্যাঁ। ধ- ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব বাহ সুন্দর। মামকা মামকাহ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হ্যাঁ ঠিক আছে, একদম সুন্দর। মামকাহ না মামকাহা। মামকাহ। মামকাহ। আচ্ছা। ওকে হুম ঠিক আছে, সুন্দর হয়েছে। হুম হুম। নেক্সট কে বলবে? প্রভু, আমি বলবো। বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হ্যাঁ সমবেতা না সমবেতা হবে, ঠিক আছে ওকে। আর ঠিক আছে সব। আর রাধে রাধে বাবা, আমি বলবো। হ্যাঁ বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে समवेतायुयुत्सवः मामकः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। একদম ঠিক আছে, খুব সুন্দর। আর কেউ? প্রিয়া দাস, জ্ঞান প্রকাশ মাধব দাস, সুমানা ঘোষ, প্রশান্ত কুমার, কেউ বলবে? কনক মঞ্জুরি, বাসন্তী ঘোষ। রাধে রাধে প্রভু, আমি বলবো। হ্যাঁ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। ঠিক আছে, গতদিনের চেয়ে ঠিক আছে, বলো তারপরে নেক্সট। রাধে রাধে। হ্যাঁ বলছি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः ইউ উৎসব। মামকাঃ ইউ ইউ युत्सवः ইউ ইউ युत्सवः
হুম মামকাः পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ঠিক আছে। আর কেউ? আমি বলবো প্রভু। হ্যাঁ বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव মামকাঃ যুযুৎসব না, ইউৎসবः। ইউৎসবः। পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয়। युयुत्सव युयुत्सव। হ্যাঁ, আরেকবার ব্যাকরণটা বলবো। ভালো করে দেখে নাও, ব্যাকরণটা ভালো করে দেখে নিলে সুন্দরভাবে উচ্চারণ ধর্ম করতে পারবে, ঠিক আছে? একদিনের ক্লাস মিস করলে পরের দিন আর কিছুই ধর্মক্ষেত্রে। পারবে না। হ্যাঁ হ্যাঁ, ছিলাম না, হ্যাঁ। বাবা বলবো, বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আবার সমাবেতাयुत्सवः সমবেতা, সমবেতা। समवेतायुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ ঠিক আছে, ওকে। অন্য আর কেউ? রাধে রাধে বাবা, আমি বলবো। বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউয়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ওকে। পরমানন্দ গোপেশ দাস। राधे राधे प्रणाम प्रभु। হ্যাঁ হ্যাঁ। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सव मामकाः पाण्डवश्चैव किम अकुर्वत सञ्जय। হ্যাঁ ঠিক আছে, একটু ফাস্ট হয়ে যাচ্ছে উচ্চারণ, ঠিক আছে। হ্যাঁ, আর একটু করে বলতে হবে। ঠিক আছে। বাবা এবার আমি বলবো। সুচিত্রা হ্যাঁ রাজরাশি রাধে রাধে। বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উৎসবা মামকা মানবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়া। উচ্চারণ ভুল হচ্ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হবে। হ্যাঁ, সমবেতাটা সমবেতা হবে। আর একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? বাড়িতে আচ্ছা প্র্যাকটিস করবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে আমাকে। আচ্ছা। প্রিয়া দেবনাথ, রবীন্দ্রনাথ। হ্যাঁ প্রিয়া স্যার দেবনাথ। বলছি। হ্যাঁ। হ্যাঁ স্যার আমি বলছি স্যার। হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। সমবেতা ইউ ইউথ ইউ ইউথ সভা হবে। হ্যাঁ, ব্যাকরণটা একটু আচ্ছা মাথায় আস্তে আস্তে ঢুকে গেলে, দুই একটা শ্লোক মাথার ভিতরে ঢুকে গেলে পরের শ্লোকগুলো আমরা উচ্চারণ করতে পারবো, ঠিক আছে? সেই জন্য বারবার বলার ঠিক আছে। কারণ হচ্ছে ব্যাকরণ গুলো মাথার ভিতরে একটু ঢুকে নিলে আমরা পরের শ্লোক উচ্চারণ করতে পারবো, ঠিক আছে? রবীন্দ্রনাথ, পালি। ওকে, আমরা পরের শ্লোকে আসি তাহলে। এই শ্লোকের এখানেই বিশ্রাম। এই শ্লোকগুলো সবাই হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস মেসেজ করে পাঠিয়ে দেবেন কৃপাপূর্বক। আসুন পরে। ত্রিষ্টুপ ছন্দ। ভগবদ গীতা কাছে আছে, দ্বিতীয় অধ্যায়ের 7 শ্লোক বের করবেন। দ্বিতীয় অধ্যায়ের 7, দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর 7। যাদের কাছে গীতা আছে, বাড়ি যে কোনো গীতা বের করলেই হবে। রাধে রাধে প্রভু। হ্যাঁ বলুন। ওখানে আটটা আটটা কিছু বুঝতে পারলাম না, যে আটটা
8টা করে যেটা বললেন অনুষ্ঠুপ, হ্যাঁ, গতদিন ক্লাস করেছিলেন? গতদিনের গতদিনে ক্লাস তো আমরা, হ্যাঁ এই তো এটা মিস্টেক করেছেন, গতদিনে ক্লাস করেনি বলে বুঝতে পারছেন না। না আটটা আটটা, ইউটিউবে শুনেছিলাম। হ্যাঁ আটটা আটটা শ্লোক বলতে আপনার টোটাল 32টা অক্ষর হবে, আপনি গুনে দেখুন, ঠিক আছে? হুম, 32টা অক্ষর হবে, আট আট জ্যোতি হয়, তার মানে আট আটে থামতে হয় আমাদেরকে। এটা হচ্ছে ছন্দ। আপনি যখন বাংলা বাংলা পড়েছেন না, মাইকেল মধুসূদনের হুম, অমৃতাক্ষর ছন্দ, মাইকেল হুম, মধুসূদন দত্তের হুম। চতুষ্পদী কবিতা, 14টা করে অক্ষর, মধুসূদন দত্তের। বা হ্যাঁ ইংরেজিতে যদি পড়েন দাত্রে, ট্যাসর, উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাগুলো, এগুলো সনেট বলা হয় এগুলোকে। তার মানে প্রত্যেকটি প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে আপনার 14টা করে অক্ষর থাকে, এগুলোকে সনেট বা চতুষ্পদী কবিতা বলা হয়। তেমনি ভাবে আমাদের এই যে পদগুলো বর্তমান যুগের লেখকরা লিখেছে, এই লেখাটা বহু বছর পূর্বে, এখান থেকে লক্ষ কোটি বছর পূর্বে আমাদের বেদের বেদ বেদটাই হচ্ছে এরকম ছন্দের উপরে ভিত্তি করে লেখা। যেমন বসন্ত তিলক ছন্দ, তারপরে আপনার ত্রিষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দ, এরকম বিভিন্ন ধরনের ছন্দ রয়েছে। এই ছন্দের উপরে ভিত্তি করে পুষ্পিত ছন্দ, এরকম ছন্দের উপরে ভিত্তি করে লেখা হয়েছে। এবং এক একটি ছন্দের এক একটা জ্যোতি থাকে, এক এক জায়গায় থামার আহ ইঙ্গিত থাকে। এবার ওখানে ওখানে থেমে আমাদেরকে শ্লোক উচ্চারণ করতে হয়। বুঝতে পারলেন আমার কথা? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, সেটা আমরা গতদিনে আমাদের ব্যাকরণ ক্লাসে আমরা শিখিয়েছিলাম। সেই জন্য একটা ক্লাস যদি আপনি মিস করবেন, পরবর্তী ক্লাস বুঝতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। সেই জন্য ক্লাস মিস করা যাবে না। রাধে রাধে। বের করেছেন সবাই? দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক বের করুন সবাই। দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করছি, একবার দেখে নিন। আজকে এই উচ্চারণ শিখিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তী দিনে এই উচ্চারণটা একটু দেখে নেবেন বাড়িতে। দেখুন, দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক দেখুন। দেখুন লেখা আছে উপরে, কার্পণ্য দোষও। দেখুন দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক, এটা ত্রিষ্টুপ ছন্দ, 11 11 মাত্রা এখানে। ত্রিষ্টুপ ছন্দ সম্পর্কে কি বলেছিলাম আপনাদের কি মনে আছে না নেই? ত্রিষ্টুপ ছন্দ 11টি অক্ষরে একটা ছন্দ। 44টি এই যে, অক্ষর নিয়ে গঠিত। 44টি অক্ষর নিয়ে গঠিত, আর 11টি চু- অক্ষরে একটি চরণ, 4টি চরণে একটি শ্লোক, এবং 11টি বা 11 হ্যাঁ জ্যোতি হয়। এই যে দেখুন 44টি অক্ষর নিয়ে ত্রিষ্টুপ ছন্দ। এই যে যে শ্লোকটি আমরা পড়ছি এখানে 44টি অক্ষর রয়েছে, আর 11টা অক্ষরে একটা চরণ হয়, 4টে চরণ, তার মানে ভাগ ভাগ করা আছে না, একটা চরণ দ্বিতীয় চরণ এভাবে ভাগ ভাগ করে দেওয়া আছে। তো 4টে চরণে একটা শ্লোক হয়, আর 11 11 জ্যোতি একটি হয়। শ্লোক। ঠিক আছে, আসুন এগুলো আমরা যে পড়াচ্ছি এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আসুন তাহলে দেখুন সবাই, কার্পণ্য দোষ, দেখেছেন কার্পণ্য দোষ। এবার এখানে পহাত স্বভাব বলা যাবে না, ঠিক আছে? কার্পণ্য দোষ বললেন, তারপরে পহাত স্বভাব বলা যাবে না। ওখানে কার্পণ্য দোষ ও, ওখানে একটা রস্যু রয়েছে, আর প প এর সঙ্গে অ যুক্ত হয়েছে, তাই এই দুটো যুক্ত হয়ে হবে উপহত। তাহলে কি বলবো আমরা? কার্পণ্য দোষ উপহত, এই স্বভাবহ, স্বভাব লেখা আছে, স্বভাবও বলা যাবে না, বলতে হবে স্বভাবহ।
দন্ত সয় ব ফলা আছে, তাহলে স্বাভাবাহা, স্বাভাবাহা বলতে হবে, ঠিক আছে? তাহলে কি উচ্চারণ করব আমরা? কার্পণ্য দোষ উপহাত স্বভাবহা। বুঝে গেলেন? আরেকবার বলছি, কার্পণ্য দোষ উপহাত স্বভাবহা। ওকে, এবার এবার পরের চরণে আসুন, পরের চরণে আসুন, স্পিকার গুলো বন্ধ করুন, পরের চরণে আসুন। দেখুন পৃচ্ছামি লেখা আছে, পৃচ্ছামি, পৃচ্ছামির উচ্চারণ আমরা পৃচ্ছামি বলবো। এবার তয় বা ফলা আকার অনেক স্বর লেখা আছে, এই যে তয় বা ফলা ব, ব থাকলে বয়ের পরে যদি অনেশ্বর থাকে, ত, থ, দ, ধ, এগুলো তো ত বর্গ একটা আলাদা, প, ফ, ব, প বর্গের উপরে যদি অনুস্বর থাকে তার উচ্চারণ ম উচ্চারণ হয় প বর্গের উপরে, তাহলে এটা ব, তাহলে প বর্গের মধ্যে পড়ে, তাহলে কি উচ্চারণ হবে? পৃস্বামী, পৃস্বামী, তয় বা ফলা আছে, তাহলে তুয়াম, তুয়াম, ম উচ্চারণ হবে অনেশ্বরের এখানে, এখানে যে অনুস্বর আছে এখানে উচ্চারণ হবে তুয়াম, পৃস্বামী তুয়াম। হ্যাঁ, পৃস্বামী তুয়াম। এবার আসুন তারপরে দেখুন, ধর্ম সংমূঢ়, ধর্ম সংমূঢ় চেতা, কিন্তু আমরা উচ্চারণ এইভাবে করব না, এর উচ্চারণ করব আমরা ধর্ম, দন্ত স আছে তাহলে স উচ্চারণ হবে, ধর্ম সংমূঢ়, সংমূঢ় চেতাহা। ধর্ম স্বং, সংমূঢ় চে, সংমূঢ় চেতাহা, বিসর্গ উচ্চারণ হবে, বিসর্গের পরে হ উচ্চারণ হবে, চেতাহা। এবার আসুন আবার প্রথম থেকে বলছি, পৃচ্ছামি ত্বাম ধর্ম সংমূঢ় চেতাহা। আশা করি ক্লিয়ার। আবার প্রথম থেকে বলছি, প্রথম থেকে কার্পণ্য দোষ থেকে বলছি, দেখুন কার্পণ্য দোষোপহাত স্বভাবহা, স্বভাবহা। ওকে, পৃচ্ছামি ত্বাম ধর্ম সংমূঢ় চেতাহা। এবার আসুন পরের, পরের লাইনে আসুন, পরের চরণে, পরের জ্যোতিতে। এবার যৎ শ্রেয় লেখা আছে এখানে, কিন্তু উচ্চারণ কি হবে? ইয়াত শ্রেয়ঃ, যৎ শ্রেয় লেখা আছে, উচ্চারণ কি হবে? ইয়াত, ইয়াত। যৎ শ্রেয় লেখা আছে, এর উচ্চারণ হবে ইয়াত শ্রেয়ঃ, ইয়াত শ্রেয়ঃ। এখানে সুনিশ্চিতং লেখা আছে, এর উচ্চারণ হবে সন, দেখুন সন, সন, সন্নিশ্চিতম লেখা আছে, এর উচ্চারণ হবে সন্নিশ্চিতা, সন্নিশ্চিতং। এবার ব্রুহি, সন্নিশ্চিতং, সন্নিশ্চিতং, ব্রুহি। ত এর পরে অনুসার হলে এর উচ্চারণ তং উচ্চারণ হবে। কখনো কখনো শব্দ বিশেষ ম উচ্চারণ হয়, তখন আমরা বলে দেবো, কিন্তু আপনি যখন লিখতে যাবেন তখন এর উচ্চারণ ম লেখা আছে। যথাযথ গীতা বা অন্যান্য গীতায় দেখবেন যে তম লেখা আছে, সুনিশ্চিতম, কিন্তু উচ্চারণের সময় তম উচ্চারণ হবে না। সুনিশ্চিতং ব্রুহি তন্মে, ব্রুহি তন্মে, এখানে ব্রুহি তন্মে, ব্রুহি তন্মে, দেখেছেন তো? এই যে ব্রুহি তন্মে, এর উচ্চারণ কি হবে তাহলে? ব্রুহি তন, ত দন্তান্নটাকে আলাদা করে, মোটাকে আলাদা করে নিন, তন্মে, ব্রুহি তন্মে হবে উচ্চারণ, ব্রুহি তন্মে। কিন্তু যদি এটাকে আপনি বাংলায় লেখেন তাহলে তন্মে লিখতে পারবেন না, লিখতে গেলে একদম দেখুন আমাদের এই এই শ্লোকের একদম শেষে লেখা আছে তৎমে লিখতে হবে, কিন্তু উচ্চারণের সময় তৎমে বলা যাবে না, তন্মে। উচ্চারণের সময় আপনি তৎমে বলতে পারবেন না, তন্মে বলতে হবে, ঠিক আছে? যখন শব্দ ভেঙে লেখা হয় তখন তৎমে লেখা থাকে, কিন্তু তৎমে বলা হবে না, তন্মে, ব্রুহি তন্মে। আসুন তারপরে দেখুন শিষ্যস্তে, শিষ্যস্তে, এই যে
অর্ধমাত্রা হ এর উচ্চারণ কি হয় আপনাদেরকে ব্যাকরণ শেখার সময় বলেছিলাম, শীর্ষস্তে অহম, অ উচ্চারণ হবে এর। তাহলে কি উচ্চারণ হবে? শীর্ষস্তে হহং না বলে আমরা কি বলবো? শীর্ষস্তে, শীর্ষস্তে অহং, শীর্ষস্তে অহং উচ্চারণ হবে এর। হর পরে অনুস্বার থাকলে অনুস্বারের উচ্চারণ হয়, আপনাদেরকে শিখিয়েছিলাম শব্দ বিশেষ। তারপরে দেখুন সাধি, সাধি, সাধিটা উচ্চারণ করব কিভাবে? তাহলে সাধি, তালবস্যা থাকলে এটা গুরু করে উচ্চারণ করতে হবে। সাধি, সাধি। এই যে মাং, সাধি, এই যে ময়াকার ময় মো প ফ ব ভ মো, এর উপরে যদি অনুস্বার থাকে তাহলে তার উচ্চারণ মো হয়, তাহলে মাং উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে সাধি মাম, সাধি মাম। শিষ্যস্তে অহং সাধি মাম, এই যে তয় বফলা আকার অনুস্বার ত্বাম, সাধি মাম, এই যে তয় বফলা আছে ত্বাম, বফলা আছে বলে এর উচ্চারণ কি হলো? মো। আর এখানে এখানে আর একটা সন্নিশ্চিতং, এখানে দেখুন এর উচ্চারণ মো করছি না কিন্তু সন্নিশ্চিতং করছি এর, কিন্তু এখানে ব ফলা আছে, ব আর পরে অনুস্বার আছে বলে এর উচ্চারণ কি করলাম? তোয়াম, মো উচ্চারণ করলাম। ঠিক আছে, সাধি মাম ত্বাম প্রপন্নম, প্রপন্নম। ওকে, আসুন তাহলে ইয়াত শ্রেয়া সন্নিশ্চিতম ব্রূহি তন্মে, ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধি মম তম প্রপন্নম। এবার প্রথম থেকে উচ্চারণ করছি, একদম প্রথম থেকে দেখুন। कर्पण्य दोषो युपहातु स्वभावः, प्रीस्वामी तं प्रीस्वामी त्वं धर्म सम्मूढचेतः। यत् श्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे, शिष्यस्तेऽहं साधि मम तं प्रपन्नम्। সুন্দর করে আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিলাম, এবার বুঝতে অসুবিধা হলে আমাকে বলুন, আর নাহলে উচ্চারণ করুন সবাই এক এক করে। দুই একজন উচ্চারণ করুন, এটা হচ্ছে আপনাদের পরের সপ্তাহের পড়া। এই শ্লোকটাকে উচ্চারণ করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ভুল হয়ে গেলে আমি বলে দেবো কোনটা ভুল হচ্ছে। ভয়েস মেসেজ করে পাঠিয়ে দেবেন শ্লোকটা তোমাকে। রাধে তুলসী রাধে প্রিয়া বাবা। বলবে? হ্যাঁ বলবে বলি। তুমি? দাঁড়াও, হ্যাঁ। স্ক্রিনে শেয়ার করে নি আগে, এবার বলো। कार्पण्यदोषोपहतः स्वभावः, पृच्छामि त्वां धर्मसम्मूढचेतः। यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे, शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्। বাহ, সুন্দর উচ্চারণ করেছে তো, প্রথমবারেই সুন্দর উচ্চারণ হয়েছে।